কে? কে আপনি? এটা কি মাসুদের বাসা? জি। মাসুদ আপনার কি হয়? আমার হাজবেন্ড। ও, আপনি মাসুদের স্ত্রী? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ, আমি মাসুদের ফুফাতো ভাই। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাসুদ কই? মাসুদ কে সেটা আমি কি করে জানবো? আমার কি বলে গেছে নাকি? আর ওর বিষয়ে আমাকে কোনো কথা জিজ্ঞেস করবেন না। ও আমার জীবনটা একদম শেষ করে দিল, একদম তেলাতিতে করে ফেললো। কোনো কাজ করবে না, কিচ্ছু করবে না, ঘরে বসে বসে খাবে আর আড্ডা দিয়ে বেড়াবে। সমস্ত কিছু দায়ভার আমার। আমি যেন ওর কাছে বিয়ে করে দায়বদ্ধতায় পড়ছি, সমস্ত কিছু আমার দেখতে হবে। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি তো এসে গেছি। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে যাব? আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, চলো। আচ্ছা, বসো। তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আচ্ছা, মাসুদ এখন কি করে? কি করে? কিছু যদি করতো তাহলে তো আমার কপাল পড়তো নাকি? কিচ্ছু করে না আপনার ভাই, শুধু খায় দেয় আর ঘুরে বেড়ায়। খাবারটা যে কোথায় থেকে আসে সেই চিন্তা তার নেই। সমস্ত কিছু আমার জোগাড় করতে হবে, আমারই বাজার করতে হবে, আমারই রান্না করতে হবে, আমারই খাবার আগায় দিতে হবে। খেয়ে যাবে বাইরে টোটো করে ঘুরেতে। শুধু ঘুরে বেড়ায় না, জুয়া খেলে আপনার ভাই। এদিক সেদিক ঘুরে বেড়ায়, মহিলার দিক তাকায়। আমার মতো বউ থাকতে আর এক মহিলার দিকে তাকায়। কি বলবো? আবার যদি বলি কাজের কথা, কাজ তো করবেই না, আমার বলবে যে তুই কাজ কর। দেখেন, আমি কি কাজ করে নিয়ে এসে খাওয়াবো? এই জন্য কি আমি ওরা বিয়ে করছিলাম? আমার কপাল পড়ছে, আমার বাপ মা কি দেখেছে ওর সাথে বিয়ে দিচ্ছে আমি বুঝলাম না। বুঝতে পারছি, ওর ছোটবেলার অভ্যাসটা এখনও যায়নি। ছোট সময় থেকেই ও এই পরিস্থিতিতে চলাফেরা করে। বাড়ির কারণ কথা শুনতো না, ওই মেয়েদের পাশপাশ ঘুরতো, ছেলেদের সঙ্গে বকাটে ছেলেদের সঙ্গে আড্ডা মারত। আমি বিদেশ গেলাম, তখনও ওকে কত মতো বললাম যে চল দুই ভাই একসঙ্গে যাই, এক রাষ্ট্রে দুই ভাই থাকলে একজন আরেকজনের খোঁজ খবরটা নিতে পারবো। না, ও গেল না, কারণ ওর ভাগ্যে নাই তো। এই যে আমি বিদেশ গেছি, ধরো এখন আমি বিদেশ যাই, আজ কয়েকটা বছরে ভালো টাকা ইনকাম করেছি, প্রায় 5-6 কোটি টাকা আমি ইনকাম করেছি। আমি এত টাকা ইনকাম করার পরেও আমি তো ধরো ওইখানে একটা কোম্পানির ম্যানেজার হিসেবে ঢুকলাম, তারপরে নিজে আস্তে আস্তে কয়েকটা রেস্টুরেন্ট করেছি। ওকে বললাম যে তুই আয়, আমার রেস্টুরেন্টের ম্যানেজার হ, তুই এখানে থাক, তোকে আমি 2 লক্ষ টাকা বেতন দেবো প্রতি মাসে। গেল না। আসলে ওর ভাগ্য নেই, কী করব, ছোটোবেলার থেকে এরকম বাউন্ডারি এবং মেয়েদের প্রতি ওর লোভ বেশি। এই যে তোমার মতো এত সুন্দর একটা বউ পেয়েছি, এরকম সুন্দরী বউ আমি যদি পেতাম না, আমি তাকে মাটিতে নামাতাম না, সবসময় মাথায় করে রাখতাম। আমি যদি জানতাম যে মাসুদের এত সুন্দর একটা ওয়াইফ আছে, আমি হীরের নেকলেস নিয়ে আসতাম। কিন্তু এখন আমি তো জানি না, আছে অবশ্য নেকলেস আমার কাছে, কিন্তু সোনা। হ্যাঁ, সোনার? যা হোক, আমি যখন এসে পড়েছি, মাসুদকে নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। আমি দেখব তোমার জন্য কি করা যায়। মাসুদকে নিয়ে আমি টেনশন করতেছি না, ওকে নিয়ে আর কি টেনশন হবে? জাগা যা মন চায় করুক। আপনার কিছু লাগবে ভাইয়া? আমি কিছু নিয়ে আসবো? না, এখন কিছু লাগবে না, সবে মাত্র আসলাম তো, একটু রেস্ট নেই। তারপর তোমার এখানে কি করছে? কই কিছু না তো। না, মাসুদ এমন একটা মানুষ, একটা ভালো লিপস্টিকও কিনে দেয় না। আর তোমার যে চেহারা, এই সাথে চলে? হ্যাঁ, তুমি আমার ওয়াইফ হলে আমি সব সময় তোমাকে প্রত্যেক দিন পার্লারে নিয়ে সাজাতে আসতাম। আচ্ছা, পৃথিবীটা এমন হয় কেন, যারা বকাটে ছেলে পেলে, ভাতুরে ছেলে পেলে, তারা সুন্দর সুন্দর বউ পায়? হ্যাঁ, আর যারা টাকা পয়সা রোজগার করে, এরা টাকা পয়সা খরচ করার জায়গায় পায় না।
তোমার মতো বউ যদি আমার থাকতো, দেখতা টাকা কিভাবে খরচ করতে হয়, 2 হাতে খরচ করবা। কিন্তু সে ভাগ্যটা তো আমার নেই। যাক, আমি আছি তোমার জন্য। তোমার যা কিছু লাগে আমাকে খুলে বলবে। মাসুদ তো পারবে না, আমি তোমার সব চাহিদা পূর্ণ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যখন এসে পড়েছি আমি তোমার দিকে খেয়াল রাখবো, তুমিও আমার দিকে একটু খেয়াল রেখো। আর যা কিছু লাগে মনে সংকোচ রেখো না, আমাকে খুলে বলো। আর যে সমস্ত কথা বললাম মাসুদকে বলো না, ও আবার হাজার হোক আমার মামাতো ভাই তো। আরে না না, আমি কিছুই বলবো না, আপনি টেনশন করেন না। ভাইয়া বাড়িতে তো তেমন কিছু নেই, আমি এক কাপ চায়ের ব্যবস্থা করি, আপনি বসেন, আমি একটা চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওট 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 ওট। আরে শালা, অল্পত্তির মামা পাইলাম না রে, 1 সেকেন্ড। সোহাগ 1000 টাকা মার তো। আগের টাকাই দে তুই, আগের টাকা এখন কোনো দিস নি। আরে ভাই দেবো না, 1000 টাকা মার না। আগে তুই দিয়ে এলে তারপরে। আরে 1 সেকেন্ডের জন্য প্লেনটা বাস্ট হয়ে গেছে, নাহলে একবারে তো টাকা সব দিয়ে দিতাম। আরে দেনা রে, একটু 1 সেকেন্ড দেন, তোর সব টাকা দিয়ে দিতাম। তোর পেলে নাই হঠাৎ চোট কি কাজ কাম নেই, খাই রে, কাজ কাম করা লাগবে না। এই প্লেন উড়াচ্ছ? হ্যাঁ প্লেন তোমার উড়াই নিচ্ছি, বাজার সদাই করা লাগে না, খাওয়া দাওয়া লাগে না? হ্যাঁ বাড়িতে একটা লোক আছে, সেগুলো বাজার সদাই করবে কিনা? আর এই স্যার, তুই আমার বাসায় ঢুকছিস কি জন্য? তোর নাচতে বারণ করছি, বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি, তুই কম ছাদে উঠছিস কখন? আমি আইছি নাকি? আমাকে 2000 টাকা দিবি বলে ডাইলে আছে, এখন তো দিচ্ছে না। আরে শালা একটু জলিতে প্লেনটা ধরতে পারলাম না, বাসটা গেল তার আগে। আর তো 2000 টাকা জন্য চিল্লা পাল্লা করতে দে। শালা যে ঠিয়া পাতাম, শালা তো 2000 কে 5000 দিল, আমার আরো 1 গাদে ঠাই দে। এই লোকটাই কিসের প্লেন উড়াও আপনি? কত পড়াশোনা হয়েছে, 10-42টা হয়েছে, তুমি প্লেন উড়াও? হ্যাঁ জাগা মতো প্লেন উড়াবি পারো না, এখন তুমি প্লেন উড়াই শিখছো? এই যে ভাইটা যাইসি পড়ি রাখছে, বাজার সদাই করা লাগবে, খাওয়ানো লাগবে, সে হুশ নেই আপনি না? হ্যাঁ যা বাড়া। আমার টাকা দিবি কবে তাই কর। তোর টাকা আমি দিচ্ছি, দাঁড়া বাড়া, বেতন বাড়া। এই মানুষ হবি কবে তুই? হ্যাঁ আমি তো মানুষই আছি, আমি আর গরু নাই। তুই মানুষ না, তুই অমানুষ। তাই যদি হইতি তাহলে কি আমার কি কামাই করি তোর খাওয়ানো লাগতে? এই আমার বাজার সদাই করে খাওয়ানো লাগতো তোরে। তোমার তো সংসার, তুমি তো দেখি খাবা। সংসার আমি একা করি, তোর তো কোনো যায় আসে না, তুই তো সংসার করিস না। সংসার কি হয়েছে তোমাদের? কিছু হয়নি। কিছু হয়নি? এ বাসুর, আচ্ছা তুই কাজ কাম করিস না, হ্যাঁ সংসারের দিকে খেয়াল রাখিস না? তোর এত সুন্দর একটা বউ, বউটার দিকেও খেয়াল রাখিস না, ঘটনাটা তুই এমন হয়ে গেলি কেন রে? দেখছেন ভাই, লোক নিয়ে আসছে বাসার মধ্যে, এই ছাদে বসে ও প্লেন উড়ায় দিনাদায়িক করতেছে। এখন তারে টাকা দেওয়া লাগবে, বাজারি করবে নাকি ওই ছেলের টাকা দিবে? মানে ওই যে জুয়া খেলা? জুয়া খেলে? ছি ছি ছি, তুই নিজে বদলাতে পারলি না? হ্যাঁ ছোটবেলার থেকে যেরকম এইরকমই। কত মতো বললাম আমার সঙ্গে বিদেশ নিতে চাইলাম, তাও গেলি না। তোকে আমি সত্যিকার প্লেনে উঠানোর জন্য কত অনুরোধ করেছি, তুই আমার কথা রাখিস কেন? হ্যাঁ আর এখন এই ছাদের উপরে এই মোবাইলে প্লেন উড়াচ্ছিস তুই। আর তুমি আর কি বুঝবা? আর একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ডের জন্য ভাই কোটি টাকা পাইলাম না, তুমি জানো? আর তুমি আর কয় টাকা ইনকাম করো প্রতি মাসে? আর আমি 1 সেকেন্ডের পর যে টাকা পাইতাম, আর তোমার মতো লোকে আমি 7 বার কিনতে পারতাম আর বেচতে পারতাম, গাড়ি বাড়ি সব হয়ে যাইতে আমার। তুমি কি করেছ জীবনে? আর কোটি টাকার কে একটা ড্রেস নাই? ভাত পাইতে ভাত পায় না, সে কোটি টাকা কামাই করতো। ওরে বাবা রে বাবা। আরে আমার টাকা কামাই করতে বিদেশে যাওয়া নাই, ছাদে বসে প্লেন উড়ালি কোটি কোটি টাকা ইনকাম হয় সেকেন্ডে। এই সুপারটা যদি না থাকতো, হ্যাঁ বাজার করার যার ঘরে টাকা নাই, সে কোটি কোটি টাকার স্বপ্ন দেখে। তুমি বিশ্বাস করো, আর একটা সেকেন্ডের জন্য পাইনি। ভাই ওর কথা শোনেন, আপনি শোনেন, আমার মাথায় রক্ত উঠে যায় ওর কথা শুনলে। শোন মামা, তোকে একটা কথা বলি, তোর সুপাটাকে তুই নিজে দেখেছিস আয়না দিয়ে? হ্যাঁ তোর মতো মানুষের সাথে এত সুন্দর একটা বউ রে, হ্যাঁ তোর ভাগ্যে জুটেছে। এই বউ যদি আমার ভাগ্যে জুটতো রে, আমি মাথার থেকে মাটির পর্যন্ত নাবাতাম না। আর তুই কি করিস? হ্যাঁ এই বউ ঘরে রাখিয়ে যত মুল্লুকের বাজে ছেলেপেলেদের সঙ্গে আড্ডা মারিস, হ্যাঁ ছাদে বসে প্লেন উড়াস। আবার শুনি কোন সেরি পেরির সাথে লাইন মারি বেড়াস, হ্যাঁ ওরে পাঁচ বেড়াস। এত সুন্দর একটা পরীর মতো বউ ঘরে থাকতি, তোকে আর কি কবরে। এই বউ যদি আল্লাহ আমার ভাগ্যে রাখতো, বই বুঝতো
স্বামী কাকে বলে, বুঝলি? হ্যাঁ, তুই বুঝতে পারলি না। বুঝান ভাই, এখনো আমি বলতেছি নিজেকে একটু শুধরা। বুঝান ভাই, ভালো করে বুঝান। আমি আর কত বুঝাবো, আমি পাগল হয়ে গেলাম। আমার বাবা কি যে খেয়ে ওরে বিয়ে দিছিল, হ্যাঁ বাড়ি রেখে বিয়ে দিছিল। বাড়ি ধুয়ে ধুয়ে আমি পানি খাবো। আর 4 বছর এই বাড়িতে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত বাড়িটা প্লাস্টার করতে পারেননি। তাহলে বোঝান ও কি কামাই করে আর কি খায়। এই দোষটা কি আমার? আরে তোমার সব শখ আল্লাহ পূরণ করতে যাও তো আমি আজ ফকির হয়ে গেছি, সব তো হনেই গেছে। আমার সকালাত পূরণ করে করে তুমি মাঠে তুলিসাও, কি সকালাত পূরণ করিসাও? ভাই আমি নাদাবাড়া করি, বুঝাচ্ছি আসেন। বুঝাচ্ছে এই আমি কি এত বড় বাড়ি করতে চাইছিলাম? আমি তো চাইছিলাম দুটি রুম করে দুজন থাকবো না, বড় করে করো। শোন শোন, ওর সাথে এরকম করিস না, বুঝলি? নিজেকে একটু পরিবর্তন কর, তাই তো তোর সংসারে শান্তি আসে। কি কবি চাচ্ছাও ভাই, কত এবার হ্যাঁ? খোলামেলা করে কত কথাগুলো। প্রয়োজন পড়ে দেশে কাজ না থাকে ঢাকায় যা, ঢাকায় যা একটা কাজ গুছা, সেখানে কাজ কর। আবার কথা সপ্তাহে একদিন বাড়িতে আয়, সমস্যা কি? কামাই কর, কামাই না করলে কিন্তু ঘরের বউ দেখতে পারে না। তোমার আর জ্ঞান দেওয়া লাগবে না, আমি যেঠিয়া ইনকাম করি তোমার চাই বেশি। আচ্ছা ভালো, তোর ইনকাম যদি তোর কাছে ভালো মনে হয়, হ্যাঁ আমি তো তোর মনের উপর জোর দিতে পারি না। ভাই তুমি বুঝবালা না, আর 1 সেকেন্ডের জন্য ভাই প্লেনটা উড়ে গেল, ধরতে পারলাম না। ভাই তোমার কাছে কি 2,000 টাকা হবে না? এই তো তোমার টাকা, টাকা কামাই ছুটে গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার কাছেই হাত বাড়া লাগছে। আরে ভাই তো টেনশন লিচ্ছাও কি জন্য? আরে তুমি টাকাটা মারিয়ে দাও, আর টুক করে প্লেনটা না বায়ে তোমার 1,000 টাকা 2,000 এখনই মারিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোকে আমি 1,000-এর জায়গায় 2,000 টাকা দিয়ে দিচ্ছি। ই ভাই তোমার আইফোন লা আইফোন। ই মালে দা ভাই প্লেন খেলার জুত, সেই জুত। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 2,000 টাকা মারি দিচ্ছি, 1,000 টাকা তুই নিবি, আর 1,000 টাকা দিয়ে বড় বাজারে যাবি, যা বড় মাছ কিনে নিয়ে আসবি। ভাই বড় বাজার হচ্ছে তো মেলা দূর, হেনদিন 12 কিলো যাওয়া লাগবে। আরে পাগল, বড় মাছ কিনতে হলে বড় বাজারেই যাওয়া লাগে। মেলা দূর হয়েছে তো কি হয়েছে, টাকা আমি মারি দিচ্ছি। তো ক তোর বিকাশ নাম্বার ক। আচ্ছা আমি আর কত ধৈর্য ধরবো? এই যে কত কিছু আনছি আমি, এই সবই তো তোমার জন্য, এই সোনা গহনা অনেক কিছু, এই দেওয়ার সময়টাই পাচ্ছি না। তুমি যদি একটু আমি কি কাউকে ধৈর্য ধরতে বলেছি? জানো আমার না কত শখ, আমি তোমাকে প্লেনে উঠাবো। সত্যি
আমারও খুব শখ প্লেনে ওঠার। আমি জানি আপনি যেহেতু সত্যিকারের প্লেনে উঠেছেন, আমাকেও সত্যিকারের প্লেনে উঠাবেন। আর ওই যে আমাদের ভাতুরি, ও শুধু ছাদে উঠে প্লেন উড়াইতে পারে, জায়গা মতো আসলে ওর প্লেন ফুরুস বাস্ট হয়ে যায়। শোনো, আমার প্লেন উড়াতে উড়াতে আমার দাড়ি সহ পেকে গেছে। আমার প্লেন কখনো বাস্ট হয় না, অনেক সময় ভরা ওড়ে। আজকে তোমাকে আমি দেখাবো কি প্লেন কেমন করে উড়াতে হয়। তাই? সত্যি? বড় ভাই, এরা কি হচ্ছে? কি এই কি তোমার আসল চেহারা? তোমার মনে এসব ছিলি? কি ছিল? হ্যাঁ, তুমি কি করতেছিলে এই জায়গাটা? আই কি করতেছে? হ্যাঁ কি করতেছে? কি দেখছো তুমি? হ্যাঁ বড় ভাই প্লেনে উঠছে, কিভাবে আসছে আমরা সেই গল্প করতেছি। আমি প্রশিক্ষণ নিচ্ছি যে কিভাবে উঠতে হয়, নামতে হয়। তোমার জন্য কোনোদিন প্লেনে ওঠার শখ নেই, আমার তো আছে, তাই আমি এইগুলো শুনতেছিলাম। শুনতেছিলা? প্লেন জীবনে শহীদ হয়েছাও, তোমার 14 গোষ্ঠী প্লেন শহীদ হয়েছে, তুমি প্লেন উঠবা স্বপ্ন দেখো। বড় ভাই, তুমি যে কোন প্লেনে উঠার চাও সেটাই ভালো করেই বুঝতেছি। কি বুঝিসাও? কে বুঝিসাও তুমি? হ্যাঁ বুঝলে পরে বেশ করিসাও, ভালো বুঝিসাও। আহা, তুমি কি মনে করিসাও তোমার প্লেন উঠার আগে বাস্ট হয়ে যায়? তোমার ওই পচা প্লেনে আমি উঠবো? আমি তো উঠবো সত্যিকারের প্লেনে, যে প্লেন বাস্ট হবে না। আমি যে তোমার সংসার করতেছি, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য কপাল। আমার মতো মেয়ে তোমার ঘরে সংসার করতে কোনোদিনও করতে না। ঝাঁটার বাড়ি দিয়ে কবে বাইতেন বাড়া চলে যেতি। এই আমি বিধায় তোমার এখনো ভাত খাই যাচ্ছি, বুঝছাও? তোমার ভাত তো আর খাবো না। তুমি মনে করিসাও কি তোমার হেনে থাকবো? এতদিন কামাই করে খাওয়াইছি আর খাওয়াবো? এত সস্তা যা খাইছে ভালো করেছি, বেশ করেছি। এখন আমি যে বড় ভাইয়ের সাথে যাব, বড় ভাইয়ের প্লেনে উঠবো, তাই না ভাই? সুযোগ পাইছি, আর এই সুযোগ কি হাতছাড়া করবো? আমি বড় ভাইয়ের প্লেনে উঠবই। ভাই চলেন তো, চলেন। এই দাঁড়াও, ওই যে তোমার জন্য যে গহনা কাঠি নিয়ে আইছি, এগুলি কি রেখে দেবো নাকি? এগুলি নিয়েই যাই। আর শোন, তোর বউ যে জিনিস, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো বলি কি, জুয়া খেলা বাদ দিস, বাদ দিয়ে তোর মতো একটা বিয়ে করে দিস। আসি, মাফ করে দিস আমাকে।